এমন বেপরোয়া পোকা আগে কখনো দেখা যায়নি। খেতে খেতে নিজের শরীরই খেয়ে ফেলে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার, এইসব পোকা একেবারে দল বেঁধে অপারেশন চালায়। চোখের পলকেই আলো চিবিয়ে এমন অবস্থায় পৌঁছালো যে শুধু উচ্ছিষ্টই পড়ে রইল। দাঁতওয়ালা পোকাগুলো তো একেবারে যুক্তির ধার ধারে না। ঢাকনা খোলার কৌশল এমন নিখুঁত যে দেখলে অবাক হতে হয়। আর দলগত সমন্বয়ও নিখুঁত। এক পলকেই টসটসে গোল টমেটোটা শুধু খোসা হয়ে গেল। লম্বা পোকাদের স্কোয়াড তো রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায়। যেদিক দিয়ে যায় ঘাসও বাঁচে না। একটুকু উচ্ছিষ্ট পড়ে থাকলে সেটাই নাকি তাদের কাজের গাফিলতি। চোখের সামনে পুরো খামারটা এই ডাকাতদের হাতে তছনছ হতে দেখে মিকি সঙ্গে সঙ্গে বের করলো এক ভয়ঙ্কর শক্তিশালী কীটনাশক। পোকাগুলো মুহূর্তেই ভয়ে আধা হারিয়ে দৌড় শুরু করলো, একেবারে ম্যারাথন। কিন্তু এরা ভীষণ চালাক, শক্তির মুখে না গিয়ে লুকিয়ে থেকে সুযোগ নিয়ে ফেরে। এই তো মিকি কীটনাশক শেষ করতেই পর মুহূর্তে তারা আবার ঝাঁকে ঝাঁকে ফিরে এলো। চোখের পলকে খামার আবার তাদের যানজটে ভরা খেলাঘর। কিন্তু মিকি কি আর সুযোগ দেয়? সে সরাসরি বের করলো তোমার জীবন 3000 নামের ওষুধ, মিশিয়ে বানালো দ্বিগুণ শক্তির সুপার কীটনাশক। ক্ষয়ের গতি দেখেই বোঝা যায় মারাত্মক ড্যামেজ। তখনই অপ্রত্যাশিত বিপত্তি, স্প্রেয়ারের নল আটকে গেছে। মিকি ঝুঁকে দেখে যেতেই কোথা থেকে এক বিশাল ভীমরুল ঝাঁপিয়ে পড়ে তাকে ধাক্কা মেরে উড়িয়ে দিল। হলুদ রঙের ওষুধ চারদিকে ছড়িয়ে পড়ল, তীব্র গন্ধ সোজা মাথায় আঘাত করলো। মিকি তখনই ঝিমিয়ে পড়ল, চারপাশের দৃশ্য বিকৃত হয়ে ঘুরতে লাগলো। আবার চোখ খুলতেই সে হতভম্ব। আঙিনার ফুল গাছ যেন স্টেরয়েড খেয়ে মুহূর্তে আকাশ ছোঁয়া আদিম জঙ্গলে বদলে গেছে। নিচের মাশরুমগুলো বিশাল ছাতা মেলেছে, এমনকি সদ্য বানানো বাড়িটাও মাটি ফুঁড়ে ওঠা লতাগুলমে ফেটে গেছে। ঘরের আসবাব আর যন্ত্রপাতি সবই ফল হয়ে ঝুলছে। সবচেয়ে আজব ব্যাপার, এই সুপার কীটনাশক নাকি পোকাদের জন্য নেশাদার পানীয়। তারা পাগলের মতো ওষুধের জন্য মারামারি করছে। খেয়ে টলমল হলেও তৃত নয়। গুবড়ে পোকাগুলো তো একেবারে দানব, সোজা বোতল জড়িয়ে ধরে গিলে যাচ্ছে। উত্তেজক খেয়ে পোকাগুলো হঠাৎ লম্বা হয়ে দাঁড়িয়ে গেল আর একসাথে মিকির দিকে ঝাঁপিয়ে পড়লো। এমন দৃশ্য মিকি জীবনে দেখেনি। ভয়ে প্রাণ উড়ে গেল, দৌড়ে পালালো সে। শুরু হলো জীবন মরণ দৌড়। দৌড়াতে গিয়ে মিকি পড়ে গেল এক বিশাল টমেটোর ভেতর, আর তাতেই বেঁধে গেল সর্বনাশ। ভেতরে লুকিয়েছিল এক মোটা সবুজ শুয়োপোকা। খাবারে ব্যাঘাত হওয়ায় সে খেপে গিয়ে সঙ্গে সঙ্গে সাড়ে চলা কাণ্ড শুরু করলো। চরম আতঙ্ক মিকিকে গ্রাস করলো। পালাতে গিয়েও লাভ হলো না। শুয়োপোকাটা যেন তিনি দড়ি পাকানোর কৌশল একেবারে ওস্তাদ। এক ঝটকায় মিকিকে পেঁচিয়ে ধরল। মুহূর্তের ব্যবধানে মিকি শুয়োপোকার দুর্বল জায়গা চেপে পাল্টা আক্রমণ করলো। তুমুল লড়াইয়ের পর পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে উঠল। পোকাটার রূপ বদলালো, হঠাৎ পানি ছিটাতে লাগলো। সেই ঠান্ডা পানির ঝাপটায় মিকির হুঁশ ফিরল। তখনই সে বুঝলো এই সবই ছিল শক্তিশালী কীটনাশকের সৃষ্টি করা এক ভয়ঙ্কর বিভ্রম। তার ভিল্লা আগের মতোই আছে, শুধু একটা জিনিস বদলায়নি, পোকাগুলো এখনো তার সবজি ক্ষেত ধ্বংস করেই চলেছে।